ইসলামিক সলিডারিটি গেমসের নবম দিনে বাংলাদেশের মেয়েরা এক অনন্য ইতিহাস গড়ল। উশুতে এই প্রথম এত বড় প্ল্যাটফর্মে পদক জয়ের নিশ্চিত করেছে তারা, এবং সেই দুই পদকজয়ী ব্রোঞ্জ কন্যা রয়েছে আমার সঙ্গে। তাদের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে জেনে নেব আজকের খেলাটার সম্পর্কে। আজকে কেমন ছিল ম্যাচটা, কতটা টাফ ছিল, সেই জায়গায় কিভাবে জিতলেন? আজকে ম্যাচটা আমার জন্য অনেক হার্ডই ছিল। আমার প্লেয়ারটা অত দুর্বল ছিল না, ভালোই ছিল, বাট আমি আমাকে স্ট্রং রাখছি। আমি মনে করি না যে সে অনেক আমার চেয়ে স্ট্রং, আমি দুর্বল, সেটা কিন্তু আমি মনে করি নাই। ইনশাল্লাহ আমারটা আমি সর্বোচ্চ দিছি। সাকি, আপনার কাছে জানতে চাই যে আপনি ব্রোঞ্জ কনফার্ম করেছেন এবং এখন আপনার সামনে রয়েছে কালকে একটি ম্যাচ রয়েছে যেটা সেমিফাইনাল। আসলে সেমিফাইনালটা যদি আমরা জিতে যাই তাহলে পদকে পেয়ে যাব, তো সেই জায়গায় কতটা কঠিন হবে? ইনশাল্লাহ আমি কঠিন মনে করতেছি না। আমি যতটুকু পরিশ্রম করছি, আমার প্রতিপক্ষ কতটুকু পরিশ্রম করছে, ইনশাল্লাহ যে ভালো করবে সে জিতবে, এ হচ্ছে কথা। সেই জায়গায় আপনি কতটা আশাবাদী? ইনশাল্লাহ যতটুকু পারবো সর্বোচ্চ চেষ্টা করবো দেওয়ার জন্য। একটু শিখার কাছে জানতে চাই। শিখা, আপনার তো বড় প্ল্যাটফর্মে এবারে অনেক বড় একটা অর্জন হলো এটা, এবং এই অর্জনটার মধ্য দিয়ে নিশ্চয়ই বাংলাদেশের উশু আরও এগিয়ে যাবে এবং যারা জুনিয়র রয়েছেন তারা অনুপ্রাণিত হবেন। আজকের ম্যাচটা আপনার কাছে কেমন ছিল? আজকের ম্যাচটা আমার কাছে প্রথমত সে অনেক হার্ডি প্লেয়ার ছিল, বিধায় আমাকে 3 রাউন্ড খেলতে হয়েছে। তারপর প্রথম রাউন্ড যখন সে জিতে গেল, আমি মাথা ঠিক রাখতে পারলাম না। পরবর্তীতে আমাকে সাইড থেকে আমার কোচ, আমার সেক্রেটারি সাহেব, উনি আমাকে আশ্বস্ত করলো যে তুমি আমার কথা শোনো, আমি কীভাবে বলবো ওনার কথা শোনো। পরবর্তীতে সেকেন্ড রাউন্ড আমি সেম ওনারা যা বলো সেই হিসাবে খেলছি, কারণ মাঠে থাকলে আমি আমার ভুলটা বুঝতে পারবো না, তো সাইড থেকে ওরা বুঝতে পারবে, সেই হিসাবে আমি ওদের কথা শুনে শুনে খেলা শুরু করে দিলাম। ইনশাআল্লাহ সেকেন্ড রাউন্ডটা জিতলাম। থার্ড রাউন্ড খেলা অলরেডি আমার সেকেন্ড ম্যান, আমার অপোনেন্ট দুর্বল হয়ে গেছিলো, একটু উইক হয়ে গেছিলো। আমি তারপরেও হাল ছাড়িনি। হার জিত মানুষের জীবনে আছে, কিন্তু আমি হার মেনে নেব না। আমি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ, প্রতি 3টা রাউন্ডে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করছি এবং দেশের সম্মান রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এবং অবশেষে আল্লাহ কামিয়াব দিচ্ছে আমাকে। অপোনেন্ট কিন্তু আমার দুর্বল ছিল না, যাক তারপরেও আমি উঠে আসতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। সেমিফাইনালটা এখন কেমন হবে? সেমিফাইনালটা জিতলে নিশ্চয়ই আমরা স্বর্ণপদকের একটা বড় হাতছানি রয়েছে আমাদের সামনে, তো সেই জায়গাটা নিয়ে কী ভাবছেন? আশা তো সবসময় বড় বড়ই করব, আল্লাহ বলছে সবসময় বড় আশা করবেন। ইনশাআল্লাহ কালকের ম্যাচটাও জেতার সম্ভাবনা আছে এবং আপ্রাণ চেষ্টা করব। আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছে, জেতার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনার যে এই যে সাফল্য, এত বড় প্ল্যাটফর্মে খেলা, সব কিছুর পেছনে আসলে কার অনুপ্রেরণাটা বেশি কাজ করেছে? আমার প্রথমত আমি বিয়ের পরে কিন্তু শুরু করি উশু। বিয়ের পরে আমার হাজব্যান্ড আমাকে উশুতে নিয়ে আসে। ও হচ্ছে উশু কিন্তু সিনিয়র প্লেয়ার, এখনও আছে খেলাধুলাতে, সামনে হয়তো বা কোচ হয়ে যাবে, ওর হাত ধরে আসা এখানে। তারপরে আমাদের এখন বর্তমান সেক্রেটারি দিলদার হাসান দিল, উনি আমাদের আনসারে কোচ ছিল, ওনার কাছে ট্রেনিং করেছি, এবং এই গেমটা খেলতে আসার আগেও উনি আমাদেরকে 3 ঘন্টা জার্নি করে এসে আমাদেরকে প্র্যাকটিস করাইতো একবেলা করে। তো আমার এই জায়গায় আসার পিছনে আমার হাজব্যান্ড এবং আমার কোচ, আমার সিনিয়ররা যারা আছে, আমাদের সহপাঠী, সবারই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামীকাল যে সেমিফাইনাল হবে সেখানে ভালো করবেন আপনারা, সেই প্রত্যাশা নিশ্চয়ই আমরা রাখতে পারি, জাতীয় রাখতে পারেন। যে কথা বলছিলেন শিখা, এবং তাদের যে উঠে আসা, তাদের যে প্ল্যাটফর্মটা পাওয়া, তাদের যে অর্জন, সব কিছুর পেছনে কিন্তু কেউ না কেউ কাজ করে যাচ্ছেন, কেউ না কেউ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। ঠিক যখন নারী ক্রীড়াবিদরা এমন গেমসে বড় বড় আসরে বড় বড় প্ল্যাটফর্ম থেকে পদক জিতছেন, ঠিক তখন দেশে কিন্তু নারী ক্রীড়াবিদদের নিয়ে সংখ্যাও তৈরি হয়েছে। নিশ্চয়ই সেই সংখ্যা কেটে যাবে এবং বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বিশ্বময়। মুশফিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।